নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে ডায়াগোনাল স্কেলের রিডিং কীভাবে নেওয়া হয়। এই স্কেলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা জিওগ্রাফি প্র্যাকটিক্যালে যখন বিশেষ করে ম্যাথমেটিক্যালি যখন প্রজেকশন করা হয় তখন কিন্তু কতগুলো স্কেলের মাপ নিতে হয়। সেই মাপগুলো যদি আমরা সাধারণ যে স্কেল আছে সেই স্কেলে না নিয়ে যদি আমরা ডায়াগোনাল স্কেলে যদি আমরা সেই মাপটি নিই তাহলে কিন্তু আমাদের একদম সঠিক হবে এবং মাপ ঠিক হবে। আর যদি আমরা সাধারণ স্কেলে নিই তাহলে সেটা কিন্তু মাপ সাধারণত অনেকটা ঠিক হয় না। বিশেষ করে একটা স্কেলে যেমন ধরি যে 1.76 এরকম 1.76, তাহলে এই যে এই সংখ্যাটা যদি আমি পাই যে এত সেন্টিমিটার, এবার এই মাপটা যদি আমি নিতে যাই তাহলে আমি সাধারণ স্কেলে যখন আমি নিব মাপটা তখন কিন্তু আমি ওয়ান মানে ওয়ান, এখানে ওয়ান হলো প্রাইমারি, 7 হলো সেকেন্ডারি, আর 6 হলো টার্সিয়ারি। এখানটায় 1 আর 7 এই দুটোর মাপ কিন্তু আমরা সঠিক পাবো, কিন্তু এই যে টার্সিয়ারি যেটা 6, এই পয়েন্টের পরে যে 6, এই 6-এর আমরা যে মাপ সেটা কিন্তু আমরা সঠিক পাবো না। এটাই কিন্তু আমাদের সাধারণ স্কেলে কিন্তু আমাদের সমস্যা হবে। সাধারণ স্কেলে সাধারণত তোমরা জানো সাধারণ স্কেলে যেটা হয় যে সেন্টিমিটার ক্ষেত্রে ধরি, এই যে মনে করো এখানটায় 1, এখানটায় 1, তাহলে 1-এর পরে এই যে 0, 0 থেকে যে 1, 1-1-এর পরে যদি আমি 7, 6 ধরি তাহলে এখানে ছোটো ছোটো 7টা ঘর, এবং তারপরে আমি যে 7টা ঘর আমি নিলাম, কিন্তু এই 7 ঘর নেওয়ার পরে যখন আমি 6 নিব সেটা কিন্তু আমার একদম আইডিয়া করে নিতে হবে। একটা ছোট ঘরের যদি আমি ছোটো একটা ঘরকে যদি আমি 10 ভাগও ধরি, সেই 10 ভাগের 6 ভাগ সেটা কিন্তু আমার আইডিয়া করে নিতে হবে। কিন্তু যদি আমি সেটা ডায়াগোনাল স্কেলে, যেটা হলো ডায়াগোনাল স্কেল, যদি আমি সেটা এই ডায়াগোনাল স্কেলে যদি আমি সেই মাপটা যদি আমি নিই তাহলে কিন্তু আমার একদম সঠিক হবে। এটা আর কিন্তু কোনো গণ্ডগোল হবে না। ডায়াগোনাল স্কেলে আমরা একদম সঠিক মাপ পাবো। তো এই ডায়াগোনাল স্কেলে আমরা এই মাপটা কী করে নিব সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। ওকে, তাহলে চলো আমাদের কি আছে দেখো, এখানে যে আছে এখানে 1.76, কত আছে 1.76। তাহলে আমি এটা ডায়াগোনাল স্কেলে আমি এই মাপটা কী করে নিব। ওকে, এখানটায় দেখো সবার প্রথমে তোমরা আগে দেখবে এই যে এইখানটা দেখো লেখা আছে 2, 4, 6, 8, দেখো এই যে এইভাবে লেখা আছে, একদম আমি বোঝা যাচ্ছে এই দিক থেকে। এইদিকে 1, 2গুলো একটু অন্য পাশে লেখা আছে, সেটা না, আমরা দেখব যে আমাদের এইটা সেন্টিমিটারের আমরা দেখবো, এই সেন্টিমিটার এই পাশে দেখো এটা কিন্তু ইঞ্চির আছে। আমরা সেন্টিমিটার যেটা দেখবো, সেন্টিমিটার দেখো এই পাশে যে 2, 4, 6, 8, আমরা এটা আগে দেখে নিব এই দিকে লেখাটা ঠিক আছে। এবার আমরা কি করে নিব, দেখো এখানে অনেকগুলো ছোটো ছোটো ঘর আছে, এই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যেই কিন্তু এখানটায় সেকেন্ডারি আর টার্সিয়ারি মাপগুলো কিন্তু এখানেই আছে, মানে 7 আর 6-এর মাপ। আর 1 দেখো 1, 2, 3, 4 যেটা আছে এটা কিন্তু বড়, এটা কিন্তু প্রাইমারি একদম। আর এই পাশে আছে কিন্তু তোমার সেকেন্ডারি আর টার্সিয়ারি। ওকে, তাহলে আমরা মাপ যখন নিব তখন আমরা কি করে মাপ নিব, তাহলে কি আছে 1.76, তাহলে এই যে 1-এর পরে দেখো আছে কত, 1-এর পরে আছে কত আমার 7, এই যে 1-এর পরে 7, তাহলে 1, এই 1 থেকে আমি এইখানে আসব, এই জায়গায় আসব, এখানে আসলাম, এই জায়গায় আসার পরে আমি 7 যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 এইখানটায় যাব, 7 এইখানে গিয়ে পর তারপরে কত আছে 6, এবার আমি উপরের দিকে যাব, 1, 2, 3, 4, 5, এই 6, দেখো এই যে 6 উপরে চলে গেল। ওকে, আবারও বলছি, এই যে 1-এর পরে কত আছে, এই 1 থেকে আমি শুরু করব, তারপর কত আছে 7, তাহলে এই জায়গা থেকে আমি 7 গুনবো, এই জায়গা থেকে 7 গুনবো, এই জায়গা থেকে 7 গুনলে কী হবে 1, 2, 3, 4, 5, 6, এই যে 7, এই যে 7 এইখানে, এই জায়গা থেকে আমি এবার কত 6 আছে, এবার এই 6 যেটা আছে 6 এবার উপরের দিকে যাবে, 6 কোথায় যাবে, 6 এবার যাবে উপরের দিকে, দেখো উপরের দিকে 6 যাবে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি একটু তোমাদেরকে মাপটা দেখাচ্ছি, দেখো সবাই কী হবে, তাহলে মাপটা হবে আমার এই যে 1 থেকে কত 7, 6, তাহলে
1 2 3 4 5 6 7, 7-এর পরে কত আছে 6, 1 2 3 4 5, এই যে 6, এই যে 6 দেখো, এই যে 6 পেলাম। এই 6 দিয়ে এইবার এই লাইনের সোজা আমি 1-এ গিয়ে মিলাবো। গিয়ে মিলাবো, এই যে এটা কোথায় গিয়ে মিলালাম, এই যে 1.76, এই যে মাপ নেওয়া হলো। ওকে, একই রকমভাবে আরেকটা দেখাই। মনে করো আছে 0.93, এটা 0.93 আছে। তো 0.93 মাপ আমি কী করে নিব ডায়াগোনাল স্কেলে? দেখো এখানটা 0 বলতে কিন্তু এই যে এখান থেকে 0 পয়েন্ট কত আছে 93, তাহলে আমি কী করবো এই পাশে 1 2 3 4 5 6 7 8, এই যে 9 পয়েন্ট কত আছে 3, তাহলে 1 2, এই যে 3, এই যে 3। ওকে, এইবার আমি কি করব, এই সোজা এদিকে ঘুরিয়ে আমি 0, মানে এই যে এটা কিন্তু 0, এইটা 1, তাহলে এই যে এটা 0, তাহলে এই সোজা করবো কি আমি এই জায়গায় মাপ নেব, এই যে মাপ নিলাম। ওকে, এটা আমার 0.93 হয়ে গেল। তাহলে আমরা কিন্তু ডায়াগোনাল স্কেলে একটা জিনিস শিখে গেলাম কিন্তু। তো ডায়াগোনাল স্কেলে কী হবে, এইখানে যা থাক এই বড় 1 2 3 4 যা আসবে, তারপরে যেটা 7, এই 7 হলো এই পাশে, এই যে ছোটো ঘরে এইখানে আমরা 7 গুনবো, 1 2 3 4 5 6 7 আসবে। তারপরে 6 আমাদের এই দিকে যাবে ভার্টিক্যালি, যেখানটা 2 4 6 8 লেখা আছে, এই উপরে যাবে। তারপর সেখানটা বসাবো, সেইখানে বসিয়ে তার সোজা করে একদম সে 2 হোক 3 হোক যেটা আমাদের আছে সেখানটা গিয়ে বসবে। এইভাবে আমরা মাপ নেব। ওকে, থ্যাংক ইউ।